যে ভগবান হাজার পরীক্ষা করবে, শত পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হয়ে তবুও যদি ভগবানের চরণকে ধরে থাকতে পারো একভাবে, তবেই ভগবান তোমায় কৃপা করে। ভগবান তোমাকে আগুনে পোড়াবে, কোন আগুনে? দুঃখের আগুনে, কষ্টের আগুনে পুড়িয়ে পুড়িয়ে তোমার মধ্যে পাপ রূপী খাতটাকে বার করে দেবে, দিয়ে আসল হৃদয় রূপী তোমার মনটাকে ভগবান তার কাছে নিয়ে নেবে। এটাই বাবা ভগবান। জানো প্রত্যেকটা ভক্তকে ভগবান কত কষ্ট দিয়েছে। এমন একটা ভক্ত ছিল জানো বাবা ঠাকুর, একটু ছোট করে বলি, তার মাথা ওই ভগবান শ্রীকৃষ্ণ নিজে সুদর্শন চক্রের দ্বারা কেটে দিয়েছে। কিন্তু ভক্ত কাকে বলে দেখো, ভগবান তার মাথা কেটে দিয়েছে কিন্তু কাটা বদনেতেও সেই ভক্তটি কিন্তু ভগবানের নামটাকে বন্ধ করে, ওই কাটা বদনেতেই ভগবানের নাম করেছিল। আচ্ছা ভক্তটা কে বলো তো? হরি বল হরি বল। এই ভক্তটাকে পেয়ে যাবে মহাভারতের পাতায়। বাবা ঠাকুর মহাভারতে একটা যুদ্ধ হয়েছিল না? আচ্ছা যুদ্ধটার নাম কি? কুরুক্ষেত্রের যুদ্ধ। আচ্ছা এই যুদ্ধ কটা পক্ষে হয়েছিল? দুটো পক্ষে। কি কি? এক হলো কৌরব পক্ষ আর এক হলো পাণ্ডব পক্ষ। আচ্ছা যার মাথা ভগবান কেটে দিল, তাহলে এই ছেলেটা কোন পক্ষের সন্তান? পাণ্ডব পক্ষের সন্তান। আচ্ছা পাণ্ডব পক্ষে তাহলে কার ছেলে? দেখবে বাবা ঠাকুর ওই পাণ্ডবদের 5 ভাইয়ের মধ্যে একটা ভাই ছিল যে সব সময় হাতেই 80 মণ ওজনের গদা নিয়ে থাকে। তার নাম কি গো? ভীম। আচ্ছা ভীমের ছেলের নাম কি? ঘটোৎকচ। ঘটোৎকচের ছেলে যার মাথা ভগবান কেটে দিল সে আর অন্য কেউ নয়, সে হলো কৃষ্ণ ভক্ত বর্বরী। হে ভক্তমণ্ডলী, আচ্ছা ভগবান হয়ে কি ভক্তের মাথা কখনো কাটতে পারে? হ্যাঁ, তাহলে কেন ভগবান এই বর্বরিকের মাথাটা কেটে দিল? চলুন একটু সংক্ষেপে শুনে নিন। এই কারণেই বর্বরিকের মাথাটা কেটেছিল, কারণ বর্বরিক যুদ্ধ করতে যাবে বলেছিল কৌরবদের পক্ষে হয়ে। মানে সে পাণ্ডবদের ছেলে হলে কি হবে, কৌরব পক্ষের হয়ে যুদ্ধ করবে বলেছিল। আর ভগবান চিন্তা করলো যে এ তো যুদ্ধ করতে যাবে, এর কাছে অস্ত্র আছে কিনা একটু জেনে নি। যখনই জিজ্ঞেস করলো বর্বরিক, তখন ভগবানকে উত্তর দিল, ঠাকুর আমার কাছে কোনো অস্ত্র নেই, আমার কাছে একটাই অস্ত্র আছে, সেটা হলো হরি নাম অস্ত্র। আর আমি মনে করি এই হরিনাম অস্ত্র দিয়ে গোটা কুরুক্ষেত্রের ময়দানকে আমি শ্মশানে পরিণত করে। চিন্তা করে দেখো, ভগবান মনে মনে চিন্তা করলো যে একেই ভক্ত বর্বরিক বুদ্ধিমান, তার উপরে এর কাছে যে সুপ্রিম পাওয়ার আছে সেটা আমি ভগবান আমার কাছে হলো। সুপ্রিম পাওয়ারটা কি বাবা? কি? ভগবানের নাম অস্ত্র, তাই না? ভগবান তো বলেছে আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তাই সেই নামের পাওয়ার আছে। আর এই নামের যে কতটা পাওয়ার, নামের যে কতটা গুণ, নামের যে কতটা মূল্য, প্রত্যেক যুগে যুগে তা প্রমাণ হয়ে গেছে, তাই না? ওই রামের পাওয়ার, নামের পাওয়ার আজও প্রমাণ আছে। সেটা কোথায় বলো তো? দেখবে বাবা শ্রীলঙ্কায় যেতে গেলে একটা ব্রিজ পড়ে, যে ব্রিজটা আজও পর্যন্ত বলা হচ্ছে যে জলের উপরে ভেসে আছে। হ্যাঁ, আচ্ছা ওই ব্রিজটা প্রথম কারা তৈরি করেছিল? ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র, তার একমাত্র পরম ভক্ত, কি নাম? হনুমান, তাই না? হনুমান ব্রিজটাকে তৈরি করেছিল। আচ্ছা কেন ব্রিজটাকে তৈরি করেছিল? না, প্রভু রামচন্দ্রকে নিয়ে লঙ্কায় যাবে বলে মা সীতাকে উদ্ধার করে আনে। ওই জন্য এবার হনুমান কি করেছে না, প্রভুকে নিয়ে যাবে বলে একটা করে পাথর এবার এই জলেতে ফেলছে, ব্রিজ তৈরি করবে, প্রভুকে নিয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরি করছে। এবার বাবা ঠাকুর যেই না পাথর জলে ফেলছে, দেখতে পেলো পাথর ভাসা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে জলেতে ডুবে। এখন হনুমান মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি হচ্ছে, আমি ভগবানের নাম করতে করতে পাথর ফেলছি, পাথর তো ভেসে ওঠার কথা, তাহলে পাথর কেন ভাসছে না? হ্যাঁ, কিছুক্ষণ পরে হনুমান ভেবে ভেবে এবার বুঝেছি, শুধু পাথর ফেললে হবে, পাথরের সঙ্গে তো মেডিসিনটা দিয়ে তারপর পাথরটা ফেলবে, তবেই তো পাথর ভাসবে। কি যেমন বাবা ঠাকুর শুধু ইট বালি রড দিলেই কি ঘর হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে? ইট বালি রডের সঙ্গে আর একটা জিনিস দিতে হয়, সেটা কি?
সিমেন্ট, যেটা বাবা কামড় দিয়ে ধরে রাখবে, তাই না? তদ্রূপ শুধু পাথর জলে ফেললে হবে না, পাথরের সঙ্গে একটা মেডিসিন দিতে হবে। সেটা কি না? সেই প্রভু রামচন্দ্রের নাম। এবার কি করলো হনুমান? শুধু পাথর ফেললো না, এবার পাথরের ওপরে জয় শ্রীরাম লিখে দিল। এবার জয় শ্রীরাম লিখে যখনই না পাথর জলে ফেললো, এবারে ডোবা পাথর কেমন ভাসায় গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, তাহলে দেখো প্রভু রামচন্দ্রের নামের কতটা পাওয়ার, প্রভু রামচন্দ্রের কতটা নামের পাওয়ার, এই রামের কত গুণ, এই নামের কত মূল্য। আর সেই প্রভু রামচন্দ্রের নাম নাকি এখন আবার যেখানে সেখানেতে নেওয়া যাবে। কেন? জয় শ্রীরাম যেখানে সেখানে বললে নাকি আবার গণধোলাই খেতে হবে। লজ্জা করে না? আমাদের প্রভু রামচন্দ্র, আমাদের হিন্দু সনাতন ধর্মের ভগবান রামচন্দ্র, আমাদের বাঙালির ঠাকুর রামচন্দ্র, তার নাম আমি বলবো, এতে পার্টিগত কথা হয় না। একটা কথা শুনে রেখে দিন, যে বলে যে জয় শ্রীরাম বললে পার্টিগত কথা, সকালবেলা ঘুম থেকে উঠে কুকুরের মুখ দেখবেন, তবু সেই ব্যক্তির কোনোদিনের জন্য মুখ দেখবেন। একটা কথা জেনে রাখবেন, রামচন্দ্র তোমার ঠাকুর, রামচন্দ্র আমার ঠাকুর, রামচন্দ্র সনাতনীদের ঠাকুর, রামচন্দ্র হিন্দুর ভগবান, রামচন্দ্র বাঙালির ভগবান। তাই যদি আজকে আমরা বাঙালি হয়ে থাকি, যদি আজকে আমরা সনাতনী হয়ে থাকি, তাহলে এখানে আজ আমরা সবাই মিলে গর্বের সহিত জোরসে বলবো জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় শ্রী রাম, প্রভু রামচন্দ্র কি, প্রভু রামচন্দ্র কি, প্রভু রামচন্দ্র কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, রাম নামের যেমন পাওয়ার, রাম নামের যেমন গুণ, তেমনি আজকের কৃষ্ণ মনে মনে ভাবছে বর্বরিকের কাছে আছে সেই নামের পাওয়ার। যে পাওয়ারের দ্বারা ও বলছে যে কুরুক্ষেত্রের ময়দানকে শ্মশান করে ফেলবে। বর্বরিককে এবার আরেকটু ভালো করে পরীক্ষা করলো ভগবান, বলে দেখি বেটাকে আরেকটু পরীক্ষা করে কত বড় যোদ্ধা হয়েছে। বলে শোন না বর্বরিক, যুদ্ধে তুই যাবি, কিন্তু তার কাছে তার আগে আমার কাছে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? বলে ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছিস, ওই গাছে আছে অজস্র পাতা, দেখি তোর কেমন নামের বান। এক নামের বানে যদি গাছের সব কটা পাতাকে ছিদ্র করতে পারিস, তবেই জানবো যে তুই বীর যোদ্ধা। যেই নাই কথা বলেছে, এবার বাবা বর্বরিক কি করেছে? কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে এখন বান নিক্ষেপ করতে যাচ্ছে। যেই বানটা নিক্ষেপ করতে যাচ্ছে, চালাকি করে এবার ভগবান কি করেছে? ওই গাছ থেকে দুটো পাতাকে পেরে নিয়েছে। দুটো পাতাকে পেরে নিয়ে বাবা একটা পাতাকে ভগবান হাতের মুঠোয় লুকিয়ে রেখেছে, আর একটা পাতাকে পায়ের তলায় লুকিয়ে রেখেছে। দিয়ে বলছে বেটা বর্বরিক, তুই খুব চালাক না? সব পাতা ছিদ্র করলে কি হবে, এই দুটো পাতা তো ছিদ্র করতে পারবি না। আর এই দুটো পাতা যখন না ছিদ্র করতে পারবি, তোর আর যুদ্ধেও যাওয়া হবে না। কিন্তু বাবা বর্বরিক কি করলো? কৃষ্ণ কৃষ্ণ বলে যখন বানটি নিক্ষেপ করিল, নিক্ষেপ করিল, ওই গাছের যত পাতা ছিল সব যে ছিদ্র হইল, ছিদ্র হইল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, বর্বরিক এসে বলছে ওই দেখো ঠাকুর, একটা পাতাকেও বাদ রাখিনি, শুকনো পাতাকেও ছিদ্র করে ফেলেছি। বলেছিলাম না আমার মধ্যে নামের পাওয়ার আছে। ভগবান বলে বর্বরিক বাবা, তুই সব পাতা ছিদ্র করলে কি হবে, দুটো পাতা তো এখনো ছিদ্র করতে পারিস না। যখনই না বাবা এই কথা বলেছে, বর্বরিক তখন বলছে ও ঠাকুর, তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? একটা কথা জেনে রাখবে, এ জগতে ভগবান যা যতটা না চালাক, ভক্তরা কিন্তু তার দ্বিগুণ চালাক। তাই ও ঠাকুর, তোমার হাতের মুঠোটা একবার খোলো তো দেখি। ও মায়েরা, যেই এবার না হাতের মুঠো খুলেছে, চমকে উঠলেন ভগবান। দেখি ভগবানের হাতের মুঠোয় যে পাতা ছিল বাবা, সেটাও ছিদ্র হয়ে গেল।
পায়ের তলায় যে পাতাটা লুকিয়ে রেখেছিল সেটাও আজকে বাবা ছিদ্র হয়। এই দেখে আর ভগবানের বুঝতে দেরি হলো না যে বেটা সাংঘাতিক ভক্ত, একে কিছুতেই বাবা আটকাতে পারবো না। এর মধ্যে এমন ক্ষমতা আছে, পাণ্ডবদেরকে যদি আমি হাতের মুঠোতেও লুকিয়ে রাখি ওই হাতের মুঠোই এসে পঞ্চপাণ্ডবকে শেষ করে দেবে। তাই একে কিছুতেই যুদ্ধে যেতে দেওয়া যাবে না। এবার বলছে শোনো বর্বরী, তোমাকে আমি যুদ্ধ করতে যেতে দেবো, তার আগে একটা শর্ত আছে। ঠাকুর আর কত পরীক্ষা নেবে তুমি? বলে না এটাই আমার শেষ। কি শর্ত? শুনে রাখো, ওই কুরুক্ষেত্রের যুদ্ধ করার আগে, তার আগে তোমাকে করতে হবে আমার সঙ্গে যুদ্ধ। আর আমার সঙ্গে যুদ্ধ করে যদি তুমি জিততে পারো তবেই তোমাকে যেতে দেব আমি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে। এ ভক্তমণ্ডলী, বর্বরিক বলে ঠাকুর এ তোমার পরম সৌভাগ্য। হ্যাঁ, অনেক জন্ম স্বীকৃতির ফলে তারপরে এই সুযোগ হয় ভক্ত হয়ে ভগবানের সঙ্গে যুদ্ধ করা। আর জানো ঠাকুর, তোমার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যদি আমি হেরে যাই বা মরে যাই না, আমি নিজেকে আরো ধন্য মনে করব। কারণ ভগবানের হাতে যার মৃত্যু হয় তাকেই পচা গলা নরকে যেতে হয় না, একদম বৈকুণ্ঠ ধামে প্রাপ্তি হয়। তাই করো ঠাকুর আমার সঙ্গে যুদ্ধ, করো আমার সঙ্গে যুদ্ধ। এই বলে আজ ভক্ত আর ভগবানের যুদ্ধ শুরু হলো। কোমর থেকে তার বাড়ি বার করলো, একে অপরকে প্রহার করতে লাগলো। যুদ্ধ দীর্ঘ থেকে দীর্ঘতর হলো। কিছুতেই আজকে ভগবান বর্বরিককে যুদ্ধে হারাতে পারছে না। অবশেষে আজকে নিরুপায় হয়ে ভগবান সুদর্শন চক্রকে ডাক দিল। সুদর্শন চক্রের দ্বারা অবশেষে বর্বরিকের ধর থেকে মুন্ডুটা কেটে আলাদা করে দিল। ভগবান হয়ে তুমি আমায় এমন করে কেন মারিলে ভগবান? তুমি বলে দাও কৃপাময় দয়াময়। বর্বরিকের মুন্ডুটা কেটে একপাশে পড়ে গেল, বর্বরিকের ধরটা একপাশে পড়ে রইল। ভক্ত খালি কাকে বলে দেখুন মা, বর্বরিকের ওই কাটা বদনটা গড়িয়ে 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 একেবারে গোবিন্দের চরণে গিয়ে পড়েছে। গোবিন্দের চরণেতে স্পর্শ পেয়ে যতটুকুই কাটা বদনেতে প্রাণ আছে, ওই কাটা বদনে আদু আদু কণ্ঠস্বরে একটাই কথা বর্বরিক বলছে, কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এতক্ষণ ভক্ত চোখের জলে কাঁদছিল। ভক্তের এমন ভক্তি দেখে আজকে ভগবান চোখের জলে কেঁদে ফেলেছে। বর্বরিকের কাটা মুন্ডটাকে হাতে তুলে নিল ভগবান। বর্বরিক, তুই আমাকে এত ভালোবাসিস বর্বরিক, তুই কাটা বদনেও কৃষ্ণ বলছিস বর্বরিক, এত তোর আমার উপর ভক্তি বর্বরিক, এত তোর ভক্তি। বললাম বর্বরিক, তুই আমার কাছ থেকে কি চাস? আজকে তুই আমার কাছ থেকে যা চাইবি তোকে আজকে আমি তাই দেবো, বল তুই কি চাস? বর্বরিক তখন বাবা ভগবানকে বলছে, ঠাকুর তোমার কাছে আমার চাওয়ার আর কি আছে গো, একটাই শুধু চাওয়ার, এ জন্মের তো আর হলো না গো, আবার যদি কোনোদিন পর জন্ম দিও
সেদিন তুমি আমাকে আমার মানুষ করে পাঠিও, আর সেদিন যেন তোমার চরণ ছাড়া আমাকে করো না ঠাকুর, তোমার চরণ ছাড়া যেন করো না। তুমি ফোটাও বলে আমি ফুটি গো দয়াল, তুমি চলাও বলে চলি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, তুমি চলা বলে চলি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, তুমি চলাও বলে চলি। ফোটাও বলে ফুটি গো দয়াল, তুমি চলা বলে চলি। তুমি হাসাও বলে হাসি আমি, 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 তুমি কাঁদাও বলে কাঁদি। ফোটাও বলে ফুটি গো দয়াল, তুমি চলা বলে চলি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, চলা তাই গৌর হরি হরি হরি। ফোটাও বলে ফুটি গো দয়াল, তুমি চলা বলে চলি। হে ভক্তমণ্ডলী, বর্বরিক বলল ঠাকুর আমার আর একটা মনের ইচ্ছা আছে, আমার এই কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যাওয়ার বড় সাধ ছিল, কিন্তু আমার তার হলো না। তাই তুমি তো ভগবান, তুমি পারবে না, তুমি পারবে না আমার এই কাটা বদনে একটু প্রাণ দিতে, আমার এই কাটা বদনের দুটো নয়নে দৃষ্টি দিতে। আমি কুরুক্ষেত্রের যুদ্ধ করতে পারিনি তো কি হয়েছে, আমি এই কাটা বদনে ওই কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করতে চাই। হে ভক্তমণ্ডলী, ভক্তের ভক্তিতে আজকে ভগবান হেরে গেল, হেরে গিয়ে আজকে এই বর্বরিকের কাটা মুন্ডুটা নিয়ে আজকে ভগবান চলে গেল কুরুক্ষেত্রের রণাঙ্গনেতে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে গিয়ে বর্বরিকের কাটা মুন্ডুটাতে প্রাণ দিয়ে ওই মুন্ডুটাকে একটা বৃক্ষের ডালে ঝুলিয়ে দিল, দিয়ে বলল এই নে বর্বরিক, তোর এই কাটা মুন্ডুই গাছের ডালে ঝুলিয়ে রাখলাম, যতদিন ব্যাপী কুরুক্ষেত্রের যুদ্ধ চলবে ততদিন এই কাটা বদনে তুই ওই গাছের ডালে থেকে ওই কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করবি। এ ভক্তমণ্ডলী, ভক্তের ভক্তিতে আজকে ভগবান হেরে গেল। কাটা বদনেতে 18 দিন ব্যাপী ওই কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করে আজও পর্যন্ত মহাভারতের পাতায়, ইতিহাসের পাতায় চির সাক্ষী হিসেবে রইলেন পরম কৃষ্ণ ভক্ত বর্বরিক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। प्रेम से बोलो राधा रानी की, কৃষ্ণচন্দ্র কি, কানাইয়া লাল কি। এদিকে দ্বারকায় হলোটা কি? হে ভক্তমণ্ডলী, দ্বারকায় আজকে হই হুল্লো রেগে গেছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণকে রাজা রূপে পেয়েছে দ্বারকাবাসী। তাই আজকে দ্বারকাবাসীরা কি করছে, যত মানুষজনকে ডাকছে, আয়না রে আয়, তোরা দেখবি আয়, দেখবি আয়, আজকে দেখবি আয়, আজকে আমাদের ভগবান রাজা রূপে এসেছেন আমাদের কাছে। ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। সবাই মিলে আজকে আমরা একসঙ্গে গাইবো, চলো হাতে তালি দিয়ে। আজকে আমাদের এখানেও ভগবান এসেছে তো নাকি? হ্যাঁ, কারণ এটা এখন হয়েছে দ্বারকা ভবন, তাই কৃষ্ণ এলো দ্বারকাতে, আজ কৃষ্ণ এলো দ্বারকাতে, কৃষ্ণ এলো দ্বারকাতে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জানে জানে। কৃষ্ণ এলো দ্বারকাতে, আজ কৃষ্ণ এলো দ্বারকাতে। একটু উলুধ্বনি, উলুধ্বনি। তাই গৌর হরি হরি হরি। হরি বল।
গলে দোলে বনমালা হাতে বাঁধা তারু মালা তার গলে দোলে বনমালা হাতে বাঁধা তার মালা গলে দোলে বনমালা মালা হাতে বাঁধা তারু মালা তার গলে দোলে বনমালা হাতে বাঁধা তার মালা চরণে নপুর বাজে তারকারি মাঝে 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 তোরা দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো দ্বারকাতে হরে কৃষ্ণ এলো দ্বারকাতে কৃষ্ণ এলো তাই গৌর প্রেমানন্দে হরি 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 কৃষ্ণ এলো দ্বারকাতে হ্যাঁ বলি একবার জগন্নাথ দেব কি জয় বলভদ্রজিও কি জয় সুভদ্রা মাই কি জয় ওদিকে মেয়েটার হলোটা কি আরে না তোমরা পিছন দিকে দেখছো কেন ওই দিকের কোনো মেয়ের কথা বলিনি কোন মেয়েটার কথা বলছি বাহ এই তো সুন্দর শুনছে সেই ছোট্ট রুক্মিণীর কথা এই ভক্তমণ্ডলী এদিকে আজকে সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা রাজত্ব করছে আর ওদিকে সেই বিদর্ভ নগরে সেই ভীষ্মদেব রাজার একমাত্র কন্যা রুক্মিণী মেয়েটা আজকে দেখতে দেখতে বড় হয়ে গেছে আর বাবা ঠাকুর দেখবেন বাড়ির ছোট মেয়েটা যত বড় হয় বাবা মায়েদের কিন্তু একটা চিন্তা তত বেড়ে যায় তাই না চিন্তাটা কি না মেয়েটাকে এবার বিয়ে দিতে হবে আচ্ছা বর্তমান এই দিনে আর বাবা মাকে চিন্তা করতে লাগে বাবা মা চিন্তা করার আগেই তোমার মেয়ে কাজ গুছিয়ে বসে আছে সময় আসবে নি তাই গৌর হরি হ্যাঁ তো যাই পারে হোক আজকে বাবা তেমনই ভীষ্মদেব রাজার চিন্তা যে মেয়েটাকে এবার বিয়ে দিতে হবে এমন সময় ঘটক মশাইয়ের সাহায্য নিয়ে একটা সুযোগ্য পাত্রের সন্ধান পেল পাত্রটার নাম কি না পাত্রের নাম হলো শিশুপাল কি নাম শিশুপাল এবার ওই শিশুপালের সঙ্গে রুক্মিণীর বাবা বিয়ের দিন ধার্য হয়ে গেল শিশুপালের সঙ্গে আজ রুক্মিণীর বিয়ে হবে গো আজকে বাবা একেবারে বিয়ে বাড়ির এক সপ্তাহ আগে থাকতেই বিদর্ভনগরের প্রাসাদে আজকে হই হুল্লোড় শুরু হয়ে গেছে যত প্রজাগণরা সব এক সপ্তাহ আগে থাকতেই চলে যাচ্ছে বিদর্ভনগরে কেন রাজার মেয়ের বিয়ে বলে কথা কি সবাই কি আনন্দ করছে গো কিন্তু সবাই আনন্দ করলে কি হবে যার বিয়ে তার মনেতে এতটুকু কোনো আনন্দের ছায়াটুকু নেই আসলে মা দেখবেন এই জগতে যদি কারোর অনিচ্ছা সত্ত্বেও তাকে দিয়ে জোর করে কিছু করানো হয় তার যেমন অবস্থাটা হয় তদ্রূপ আজকে দশা হয়েছে এই রুক্মিণীর আচ্ছা এই রুক্মিণীর বিবাহটা কার সঙ্গে ঠিক করা হয়েছে শিশুপালের সঙ্গে আচ্ছা আসলে বিবাহটা হবে কার সঙ্গে নিয়তি যার সঙ্গে লিখে রেখেছে তার সঙ্গে তাই না কারণ জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা তাই সবাই আজকে আনন্দ করছে কিন্তু রুক্মিণী আজকে চোখের জলেতে বসে বসে কাঁদছেন আর গোবিন্দকে জানাচ্ছেন হে প্রাণনাথ এ তুমি কি করলে প্রাণনাথ আমার যে শিশুপালের সঙ্গে বিবাহ হবে কিন্তু সেই ছোট থেকে তো আমি তোমাকে স্বামী রূপে পাওয়ার বাসনা করেছি তবে কি আমি সত্যি তোমাকে স্বামী রূপে পাবো না গোবিন্দ তুমি কি আমার মনের ব্যথা বুঝবে না তবে তুমি কি আমার সত্যি স্বামী হবে না হে ভক্তমণ্ডলী আজকে এইভাবে চোখের জলে ডুকরে ডুকরে কাঁদছেন যন্ত্রণায় তার বুকটা ফেটে যাচ্ছে কিন্তু আজকে এই রুক্মিণী কতটা কষ্ট পাচ্ছে জানি না তবে এই রুক্মিণীর কষ্ট দেখে
রুক্মিণীর থেকে দ্বিগুণ বেশি কষ্ট পাচ্ছে আর একজন। সেটি কে বলুন তো? রুক্মিণীর হতভাগিনী মা। এখানে হয়তো মা তোমাদের প্রশ্ন হবে যে বাবা প্রীতম, এখানে মায়ের কথাটা আসছে কেন? হে ভক্তমণ্ডলী, আজকে আপনারাও তো এখানে বাবা মায়েরা এসেছেন, আপনাদেরও সন্তান আছে, আপনারা বিষয়টা ভালো করে বুঝবেন। দেখবেন এই জগতে ছেলেটা যতটা না কষ্ট পায়, মানে সন্তান যতটা না কষ্ট পায়, সন্তানের সেই কষ্ট দেখে সন্তানের বাবা মায়েরা কিন্তু দ্বিগুণ বেশি কষ্ট পায়। কারণ সন্তানের সুখেতে পিতা মাতা সুখী হয়, সন্তানের দুঃখেতে পিতা মাতা দুঃখী হয়, আর ওই ছেলের আনন্দে বাবা মায়েরা আনন্দিত হয়। আজকে তো তোমাদেরও তো সন্তান আছে, তোমরা ভালো করে বুঝবে। আচ্ছা বলো তোমার, একটা ছেলেকে তার বাবা মা কত কষ্ট করে মানুষ করে, কত কষ্ট করে বড় করে তুলে, নিজেরা না খেয়ে, নিজেরা না পরে, নিজেরা ছেঁড়া জামা কাপড় পরে ছেলেটাকে নতুন জামা কাপড় কিনে দিচ্ছে। কত কষ্ট করে একটা ছেলেকে মানুষ করা হয়। কিন্তু সেই ছেলেটাই যখন বড় হয়, ওই ছেলেটাই বড় হয়ে ওই বাবা মায়ের একমাত্র ঠিকানা করে বৃদ্ধাশ্রম। এই ভক্তমণ্ডলী, এগুলো আমার কোনো বানানো কথা নয় বাবা, যেটা বাস্তবে দেখছি সেটাই আজকে আপনাদের কাছে বলছি। আর হরিবাসরে আমি এই ধরনের কথাগুলো এই কারণেই বলি, কারণ বাবা ঠাকুর মানুষের চেতনাটা না দিনের পর দিন ঘুমিয়ে পড়ছে, জানেন। নিজেকে শুধু মানুষ বলে বড়াই করলেই বাবা ঠাকুর মানুষ হওয়া যায় না, তবেই তাকে মানুষ বলে যদি ওই ব্যক্তির মধ্যে থাকে জ্ঞানের চেতনা। আজকে সেই জ্ঞানটাই তো আমাদের হারিয়ে গেছে, বিবেকটাই তো হারিয়ে গেছে, সেই বৈরাগ্যটাই হারিয়ে গেছে। আজকে যদি আমাদের জ্ঞান থাকতো, আজকে যদি আমাদের বিবেক থাকতো, আজকে যদি আমাদের বৈরাগ্য থাকতো, তাহলে হয়তো শতপুত্রের জননী হয়ে হতভাগী মা এক মুঠো ভাতের জন্য লোকের বাড়িতে বাড়িতে, রাস্তায় রাস্তায় বাটি হাতে ভিক্ষা করতে যেত না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, একদম বাস্তব কথা। আপনাদের আশীর্বাদে আমরা তো বহু জায়গায় ঘুরে ঘুরে বাবা কীর্তন করছি। 99% বাড়িতে গেলে এখন দেখা যায় বাবা মায়েদের চোখে জল, বাবা মায়েদের বুক ফাটা আর্তনাদ, বাবা মায়েদের কষ্ট, বাবা মায়েদের বেদনা ব্যথা। বলছে ছেলে যখন ছোট থাকে তখন মা কাঁদে কেন না, ছেলেটা ঠিকঠাক ভাবে ভাত খায় না বলে। আর ওই ছেলেটা যখন বড় হয় তখনও মা কাঁদে। তখন কেন কাঁদে? ওই ছেলেটা মাকে ভাত দেয় না বলে। এই ভক্তমণ্ডলী, তাই সবাই চরণ তলে আমার একটাই নিবেদন বাবা, জানি না আর কখনো তোমাদের সঙ্গে আমার দেখা হবে কিনা, আর কোনো দিনের জন্য এই হরিবাসরে আমি আসতে পারবো কিনা। তবে যাবার সময় তোমাদের একটাই কথা বলে যাব, কেউ কখনো কোনো দিনের জন্য বাবা মাকে কষ্ট দিও না, বাবা মাকে দুঃখ দিও না, ব্যথা দিও না, শ্বশুর শাশুড়ির চোখে জল ফেলিও না। মাগো, বেঁচে থাকতে বাবাকে মূল্য দিতে শেখো, বেঁচে থাকতে মাকে মূল্য দিতে শিখতে হবে আমাদের। মা যখন বেঁচে আছে, মা কি খেতে চায় মাকে একটু ভালো মন্দ খাইয়ে দাও। মা যখন বয়স হবে মাকে ভালো করে সেবা যত্ন করো, মাকে ভালো করে ডাক্তার দেখাও, মাকে সুস্থ করো। মা যখন বেঁচে থাকবে মাকে একটু আদর করে মাকে কাছে টেনে নিয়ে একটু খেতে দাও।
তা না করে আমি কি করলাম, বেঁচে থাকতে কোনো দিনের জন্য মাকে ডেকে এক মুঠো ভাত দিলাম না। আর মা যখন মারা গেল, মায়ের শ্রাদ্ধেতে সারা পাড়ার লোককে নিমন্ত্রণ করে মায়ের শ্রাদ্ধের মেনু হচ্ছে কি, দই কাতলা, চিংড়ি মাছের পাতুরি, চাটনি, পাঁপড়, বড় বড় রসগোল্লা। বেশি লজ্জা হওয়া উচিত তাদের। বেঁচে থাকতে কোনোদিনের জন্য মাকে এক মুঠো ভাত দিলি না, আর মা মরে যেতে মায়ের শ্রাদ্ধের লোককে দেখাবার জন্য দই কাতলা খাওয়াচ্ছে। এতে কোনোদিনও মায়ের আত্মা শান্তি পাবে না। যে টাকায় ঘটা করে মায়ের তুমি শ্রাদ্ধ করলে, ওই পয়সাটা মা বেঁচে থাকাকালীন যদি মাকে একটা ভালো ডাক্তার দেখাতে, বোধহয় তোমার মায়ের আত্মাটা মরে গিয়েও শান্তি পেত। যে পয়সাটা তুমি ঘটা করে মায়ের শ্রাদ্ধে খরচা করলে, ওই পয়সাটা যদি মা বেঁচে থাকাকালীন মাকে রোজ একটা করে ফল কিনে এনে দিতে, বোধহয় মা মারা গিয়েও মায়ের আত্মাটা শান্তি পেত। এই ভক্তমণ্ডলী, তাই সবাই চরণে একটাই নিবেদন, বাবা মাকে কেউ কোনোদিনের জন্য কষ্ট দিও না। বাবা মা যে কি বস্তু, যারা বাবা মা হারিয়েছে তারাই জানে। বাবা মায়েদের মতো পরম গুরু এই পৃথিবীতে বাবার কেউ নাই। বাবা মায়ের মতো পরম ভগবান এই পৃথিবীতে আর কেউ নাই। ওই জন্য একটা সুন্দর আধুনিক গান আছে, গানটার কথাগুলো মন দিয়ে শুনুন। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি, সাধ মেটে না কভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর আমার মায়ের থেকে। যতবার দেখি মাগো তোমায়, নিতাই গৌর প্রেমানন্দে হরি। হে ভক্তমণ্ডলী, তাই বাবা মাকে ভালো রাখতে হবে, কারণ বাবা মা যদি সুখী হয়, সুখী হয় ভগবান। আর যে বাড়িতে বাবা মায়েরা থাকে আনন্দে, সেই বাড়িতেই কিন্তু আমার গোবিন্দ বিরাজমান। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। বাহ! তাহলে হে ভক্তমণ্ডলী, আজকে রুক্মিণী এইভাবে চোখের জলে কাঁদছে। আছে না, বলছে যে খায় চিনি তাকে জোগায়। হ্যাঁ, এবার জগৎ চিন্তামণি আর থাকতে পারলো না। জগৎ চিন্তামণি বলছে, আরে ভক্ত আমার জন্য কত কষ্ট পাচ্ছে, এবার ভক্ত রুক্মিণীকে আমাকে উদ্ধার করতেই হবে। এই বলে এবার ভগবান কি করলো, রুক্মিণীর মস্তকেতে বুদ্ধি প্রদান করলো। আর যেই না বাবা বুদ্ধি প্রদান করেছে, রুক্মিণী কি করলো জানো, রুক্মিণীর চোখে ছিল বাবা কাজল, কাজল পরা ছিল। এবার ওই কাজলের কালি নিয়ে আর একটা পত্রেতে কি করলো, যতন করে রাজকুমারী এক পত্র যে লিখিল, সেই পত্র লয়ে এক ব্রাহ্মণে ওই দ্বারকায় পাঠাইল। উলুধ্বনি উলুধ্বনি, তাই গৌর হরি হরি। লিখিল পত্র লিখি এক ব্রাহ্মণের দ্বারকায় পাঠাইল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, একটা চিঠি লিখলো রুক্মিণী। কার জন্য? চিঠিটা কাকে দেবে বলে লিখলো? হ্যাঁ, কৃষ্ণকে দেবে বলে। এবার চিঠিটা লিখে পাড়ার এক ব্রাহ্মণকে বললো, দ্বারকায় পৌঁছে দাও চিঠিটা। ব্রাহ্মণ কি করলো, পত্র লয়ে ব্রাহ্মণ করিল গমন। পত্র লয়ে ব্রাহ্মণ করিল গমন। হে ভক্তমণ্ডলী, আজকে চিঠিটা নিয়ে ব্রাহ্মণ ঠাকুর দ্বারকায় চলে গেল। দ্বারকায় গিয়ে এবার চিঠিটা কৃষ্ণর হাতে দিল।
কৃষ্ণ যেই দেখতে পেল যে ব্রাহ্মণ এসেছে বিদর্ভ নগর থেকে, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কি করলো যেন, নিজের সিংহাসনটা ছেড়ে দিল, সেই সিংহাসনে ব্রাহ্মণ ঠাকুরকে বসালো, বসিয়ে পদ্ম অর্ঘ চন্দনে করিল পূজন, ব্রাহ্মণে করিল পূজন, করিল পূজন, ব্রাহ্মণের করিল পূজন। কেমন পূজন করিল, পূজন করিল, কেমন পূজন করিল, পূজন করিল, বিদর্ভ নগরের ব্রাহ্মণে পূজন করিল, ওই বিদর্ভ নগরের ব্রাহ্মণে পূজন করিল, তাই পদ্ম অর্ঘ চন্দনে করিল পূজন, তাই গৌর হরি হরি হরি, করিল পূজন। ভক্তমন্ডলী ভক্তিমতী মা বাবারা, এবার চিঠিটা দিয়ে ব্রাহ্মণ ঠাকুর চলে গেল। এবার ওই চিঠিটাকে যেই না কৃষ্ণ পড়েছে, চিঠিটা পড়ে ফেলা মাত্রই বাবা ভগবানের মাথায় হাত পড়ে, মানে চিঠিটাই রুক্মিণী এমন কিছু কিছু কথা লিখেছে যেগুলো পড়ে আজকে ভগবান নিজে পর্যন্ত ভয় খেয়ে গেছে। আচ্ছা, চিঠিটায় কি লিখেছিল রুক্মিণী একটু তোমাদের পড়ে শোনাবো, শুনবে? দেখো আজকে রুক্মিণী চিঠিটায় কি লিখেছে। প্রথমেই লিখলো, হে প্রাণবল্লভ, আমি বিদর্ভ নগরে ভীষ্মদেব রাজার একমাত্র কন্যা রুক্মিণী। বাল্যকাল হতে আমি তোমাকে স্বামী রূপে লাভ করার বাসনা করিয়াছি, কিন্তু দুর্ভাগ্য আমার পিতা ওই শিশুপালের সঙ্গে আমার বিবাহ ঠিক করেছে, কিন্তু তাকে তো আমি বিবাহ করব না, বিবাহ আমি একমাত্র তোমাকেই করব। তাই শুনে রাখো কৃষ্ণ, বিবাহের ঠিক আগের দিন কুলপ্রথা অনুযায়ী আমার বাড়ির লোকজনকে নিয়ে শোভাযাত্রা সহকারে আমাদের ওই বাড়ির সামনে হরগৌরীর মন্দিরেতে আমি পূজা দিতে যাব। ঠিক সেই সময় তুমি দ্বারকা থেকে রথ নিয়ে চলে আসবে হরগৌরী মন্দিরের সামনে, এসে আমার বাড়ির লোকজনা সবার সামনে থেকে তুমি আমাকে করিবে হরণ, হরণ করে নিয়ে তুমি চলে যাবে দ্বারকায়, দ্বারকায় নিয়ে গিয়ে তুমি আমাকে বিবাহ করবে। আর শুনে রাখো কৃষ্ণ, যদি না তুমি আমাকে বিবাহ করো, তবে আমি ওই শিশুপালের গলায় মালাটা পরাবার আগে আমি আমার এই প্রাণটা বিসর্জন দেব। ইতি রাজকুমারী রুক্মিণী। ভক্তমন্ডলী ভক্তিমতী মা বাবারা, কেমন সাংঘাতিক চিঠি দেখছো? এমন চিঠি যদি বাবা লেখে, সে পড়ে বাবা ভয় পাবে না? হ্যাঁ, এমন লাভ লেটার সে যে কোনো প্রেমিককে দিলে সেই বাবা পড়ে আগে পাগল হয়ে যায়। কৃষ্ণ মনে মনে ভাবছে যে মেয়েটাকে আমি জীবনে দেখলাম না, চিনলাম না, চিঠিতে লিখেছে আমাকে ভালোবাসে, আমাকে বিবাহ করবে, আর যদি না তাকে আমি বিবাহ করি সে নাকি আত্মহত্যা করবে। হ্যাঁ গো বাবা, ভগবান নাকি জব্দ হবে না? আমরা শুধু ভাবি যে ভক্তরাই জব্দ হয়, এখানে আজকে প্রমাণ হয়ে গেল ভগবানকেও জব্দ হতে হয়। ভগবান মনে মনে চিন্তায় পড়ে গেছে, এখন আমি কি করি? রুক্মিণীকে না বিবাহ করলে সে তো মারা যাবে বলেছে। হ্যাঁ, আর ভক্ত যদি মারা যায়, ভগবানকে কেউ আর মূল্য দেবে বাবা? ভগবানকে কেউ আর ভগবান বলবে? তাই অবশেষে আজকে নিরুপায় হয়ে ভক্তের মান রক্ষা করার জন্য, ভক্তকে উদ্ধার করার জন্য, ভক্তের মনের ইচ্ছা পূরণ করার জন্য কি করলো? ওই দ্বারকা থেকে রথটি নিয়ে কৃষ্ণ করিল গমন, করিল গমন, বিদর্ভ নগরে আসি রুক্মিণীকে করিল হরণ, করিল হরণ। ভক্তমন্ডলী ভক্তিমতী মা বাবারা, এবার কৃষ্ণ কি করলো না, ওই বিদর্ভ নগরে হরগৌরী মন্দিরের সামনে গেল, গিয়ে একেবারে ওই রুক্মিণীর বাড়ির সবার সামনে থেকে রুক্মিণীকে হরণ করে নিল। আচ্ছা, হরণ করা মানে কি? হ্যাঁ, যাকে বলে তুলে নিয়ে যাওয়া। বর্তমান দিনে যেমন করে বিয়ে হয় আর এখন আর কটা অনুষ্ঠান করে হয় বাবা,
বলে অল্প পয়সায় কাজ সেরে নেবো, কি আর করবো, কি হরিবল হরিবল। এ ভক্তমণ্ডলী যাই হোক, আজকে শুধু ভক্তের মনের ইচ্ছা পূরণ করতে, ভক্তকে উদ্ধার করতে আজকে রুক্মিণীকে হরণ করে নিয়ে চলে গেল কৃষ্ণ দ্বারকা। এবার দ্বারকায় নিয়ে গিয়ে দ্বারকার প্রজারা আজকে ধুমধাম করে কৃষ্ণের সঙ্গে রুক্মিণীর আজকে বিবাহ দিচ্ছে। আজকে দ্বারকা নগরী আজ আনন্দে মুখরিত হলো। ওই স্বর্গ থেকে দেবগণ পুষ্প বৃষ্টি করলো। আজকে শুরু হলো বিবাহ কার্য। আজ দ্বারকা নগরে এই দ্বারকা নগরে আজ কি আনন্দ হলো রে। আচ্ছা, আজকে দ্বারকায় আনন্দটা কিসের, জোরে বলো। বাবা বাবা, কৃষ্ণের বিয়ে হলো রে রুক্মিণীর সঙ্গে, বিয়ে হলো রে রুক্মিণীর সঙ্গে, বিয়ে হলো রে রুক্মিণীর সঙ্গে, বিয়ে হলো রে রুক্মিণীর সঙ্গে। একটু উলুধ্বনি হোক, উলুধ্বনি। তাই গৌর হরি হরি। রুক্মিণীর গলের মালা কৃষ্ণের গলে দিল, ভক্তজন সবাই মিলে উলুধ্বনি করো। রুক্মিণীর গলের মালা কৃষ্ণ গলে দিল, ভক্তরা সবাই মিলে হরি হরি বলো। আস্তে আস্তে। আচ্ছা, লীলা তো আমার সমাপ্ত। যাওয়ার সময় তোমাদের একটা প্রশ্ন করে যাই। আচ্ছা, দেখবে বাবা, বিয়ে বাড়িতে যখন ওই বর বউয়ের মালা বদল হয় মা, আচ্ছা কে প্রথম মালাটা পরাই গো, বর না বউ? কে আগে পড়ায়? আমার ভাইরা বলে নাকি নাপিত আগে পড়ায়। হ্যাঁ গো, আগে বউ পড়ায় তো নাকি বর পড়ায়? ও, তোমাদের এই দিকে তাহলে আলাদা নিয়ম, আমাদের ওইদিকে আবার বউ আগে পড়ায়। বোঝা গেল? তাই কি হলো, রুক্মিণীর গলের মালা কৃষ্ণের গলে দিল, ভক্তজন সবাই মিলে হরি হরি বল, হরি বল। গলের মালা কৃষ্ণ গলে দিল, ভক্তরা সবাই মিলে হরি হরি বলো। দ্বারকা নগরে আজ, 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 দ্বারকা নগরে আজ কত হই হলো। হলো রে, কৃষ্ণের বিয়ে হলো রে রুক্মিণীর সঙ্গে, বিয়ে হলো রে রুক্মিণীর সঙ্গে, তাই গৌর প্রেমানন্দে হরি বল। রুক্মিণীর সঙ্গে, বিয়ে হলো রে রুক্মিণীর সঙ্গে। হে ভক্তমণ্ডলী, এইভাবে অবশেষে ভক্তের মনের ইচ্ছা পূরণ হলো। শিশুবেলার বাসনা পূর্ণ করলো ভগবান। অবশেষে রুক্মিণী ভগবানকে স্বামী রূপে পেল। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে উদ্ধার করে আবারও জগৎ মাঝে প্রচার করলো যে সে ভক্তের ভগবান, ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণ ভগবান। এই বলে আজ কৃষ্ণ রুক্মিণী দুজনে আলিঙ্গন হলো, আর নিতাই গৌর হরি বল বলে ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল।